৭৫তম সংবিধান দিবস পালন আইনি পরিষেবা কর্তৃপক্ষের। বীরভূম জেলার বোলপুরে বেঙ্গল ল কলেজে পালিত হল ভারতের ৭৫তম সংবিধান দিবস। বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও বেঙ্গল ল কলেজ, ইলামবাজার থানার উদ্যোগে বেঙ্গল ল কলেজের আইন বিভাগে পাঠরত ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে উদযাপনের পাশাপাশি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারতের সংবিধান কি, কেন, সংবিধানে মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে কি বলা আছে এবং সংবিধান সম্পর্কে সম্যক ধারণা সহ একাধিক বিষয়ে আলোচনা করেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক, বেঙ্গল কলেজের অধ্যক্ষা অনিন্দিতা সরকার দত্ত, আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ, ইলামবাজার থানার অফিসার সোমনাথ দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান, যেখানে মানুষের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, মৌলিক অধিকারের কথা বলা আছে। সাধারণ মানুষ সংবিধানের দেওয়া অধিকার কিভাবে ভোগ করবেন, গরিব ও দুস্থ মানুষ, শিশু, মহিলারা কিভাবে আইনি সাহায্য পাবেন ও নিজের অধিকার বুঝবেন এবং সাধারণ মানুষের কাছে সংবিধানের গ্রহণযোগ্যতা তুলে ধরা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরিশেষে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে মহিউদ্দিন আহমেদ বলেন, আজকে ছিল ৭৫তম সংবিধান দিবস। তো আমরা বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, বোলপুর সন্নিকট বেঙ্গল ল কলেজ ইন কোলাবোরেশন উইথ ইলামবাজার পুলিশ স্টেশন আমরা এই সংবিধান দিবসটিকে পালন করলাম। সংবিধান কি, কেন, সংবিধানের প্রস্তাবনা কি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং যেটা লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট 1987 আন্ডার সেকশন 39/A, তো সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস করা হয়েছে। কোনো মানুষ, কোনো মহিলা, কোনো শিশু যখন কোনো আইনি সমস্যায় পড়ছে তারা কিভাবে আইনি সাহায্যটা পাবে, কোথায় যাবে, প্রথমে কোর্টে যাবে না থানাতে যাবে নাকি আমাদের কোর্টের ডিএনএস এর অফিসে আসবে, বিস্তারিত বিষয় কিন্তু আজকে আলোচনা হয়েছে এবং ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে শুনেছে। শেষে আমরা একটা কুইজ কম্পিটিশন করেছিলাম, তাদেরকে পুরস্কৃত করা হলো এবং ওভারঅলি দিনটা সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা একজন ভারতীয় নাগরিক হিসাবে কি অধিকার আছে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সব কিছু আলোচনা হয়েছে। পড়লে আমরা কনস্টিটিউশনের সাহায্য নেব, তাই তো ম্যাডাম? এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে কনস্টিটিউশন আমাদের জন্য, আমাদের মানে শুধু আমরা আইনে আছি বলে নয়, আইনের লাইনে আছি বলে আমাদের মানে আমি বলতে চাইছি যে গোটা দেশে, ভারতবর্ষের প্রতিটি নাগরিকের জীবনের পথে চলতে গেলে সোশ্যালি আমাদের কনস্টিটিউশন ইজ দ্য হোলি ডকুমেন্ট। ম্যাডাম বলার সময়ও বললেন ইট ইজ দ্য হোলি ডকুমেন্ট। হ্যাঁ, কনস্টিটিউশন হচ্ছে বলতে পারি আমাদের প্যারেন্ট, মা বাবা একসাথে। হ্যাঁ, কনস্টিটিউশনকে আমরা ওখানে আমাদের যারা বানিয়েছে, ফাদার্স অফ দ্য কনস্টিটিউশন, তারা হচ্ছে গিয়ে এমনভাবে একটা ব্লুপ্রিন্ট বানিয়েছে যেটাতে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমাদের দেশের দেশ যারা চালাচ্ছে, ইন্ডিয়ান পলিটি কিভাবে চলবে, পিলার্সগুলোর ফাংশনস কি, সব কিছু আছে এই একটা বইয়ের মধ্যে। এবারে কোনো আইন যদি কনস্টিটিউশনের বিরুদ্ধে যায় তাহলে সেই আইনটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। কেন? কেন নাকি মা বাবার অ্যাগেনস্টে যাওয়া যায় না, তাই তো? হ্যাঁ, তেমনি কনস্টিটিউশন ইজ দ্য গার্ডিয়ান, কনস্টিটিউশন ইজ আওয়ার প্যারেন্ট, কনস্টিটিউশন ইজ আওয়ার হোলি ডকুমেন্ট, যেটাকে আমরা অলওয়েজ ফলো করে চলবো। এবারে তোমাদেরকে জিজ্ঞেস করছি, সবাই পড়েছো ছোটোবেলাতেও, লতে আসার আগেও, কনস্টিটিউশনের তোমাদের কি মনে হয় মৌলিক অধিকার আছে, ডিউটিজ আছে, অনেক কিছু রয়েছে, সেগুলো তো আছে, সেগুলো যখন তোমরা পড়বে, প্রচুর পড়বে, মানে পড়ার কোনো শেষ নেই, ইন্টারপ্রিটেশন প্রচুর। একটা জিনিস জিজ্ঞেস করছি, কনস্টিটিউশনের মেন পার্ট তোমাদের কি মনে হয়, মানে তোমাদের ওপিনিয়নে কনস্টিটিউশনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কি? ফান্ডামেন্টাল রাইটস, মানে যেটা ছাড়া কনস্টিটিউশন অচল,
সেটা বলছি আমি। ডেফিনেটলি ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস, কিন্তু তোমাদের কিছু ওরা এখন ফার্স্ট ইয়ার শুরু করেনি। না হিস্ট্রিতে পড়েছে না, বলছি কনস্টিটিউশনের সব থেকে ইম্পর্টেন্ট অ্যাবসলিউটলি প্রিঅ্যাম্বল। প্রত্যেকটা আইনের সব সময় দেখবে একটা প্রিঅ্যাম্বল থাকে।